যে নারী পুরুষের রাগ সহ্য করতে পারে না, পুরুষের শাসনগুলো সহ্য করতে পারে না, পুরুষের আদেশ হুকুমগুলো মেনে নিতে পারে না, এই নারী দিয়ে আর যাই হোক একটা সুখের সংসার আশা করা যায় না। কারণ আল্লাহ পাক বলেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, প্রতিটা নারীকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন তার স্বামীর হুকুমগুলো মেনে নেওয়ার জন্য। কোন স্বামীকে আল্লাহ তার স্ত্রীর হুকুম পালন করার জন্য সৃষ্টি করে নাই। পুরুষ মানুষকে কখনোই দেহ দিয়ে আটকে রাখা যায় না, দেহ তো টাকা দিয়েও কিনতে পাওয়া যায়। পুরুষ মানুষকে আটকে রাখতে হলে একটু ভরসা, একটু বিশ্বাস, একটু আদর আর অনেকটা ভালোবাসা আর একটু সম্মান দিয়ে আটকে রাখুন। দেখবেন এগুলো পেলে সে একটা শিশুর মতো সারা জীবন আপনার কাছে থেকে যাবে, কখনোই আপনার কাছ থেকে। কোনো পুরুষ চায় না, পৃথিবীর কোনো পুরুষ চায় না তার বউটা প্রতিবাদ। বউ একটু বিনয়ের সঙ্গে থাকবে, একটু মানিয়ে চলবে, এতেই স্বামীরা খুশি হয়ে যায়। ঠিক কিনা বলেন যুবক ভাই? ইভেন প্রত্যেকটা স্বামী চায় আমি ধমক দিলে বউটা চুপচাপ ধমকটা শুনে বলবে ঠিক আছে জান, ঠিক আছে। বোকা পুরুষ গুরুত্ব না পেলে দূরত্ব বাড়িয়ে দেয়, কিন্তু একটুখানি গুরুত্ব পেলেই নিজের সবটা উজাড় করে ভালোবেসে যায়। নারীরাও ঠকে, তবে পুরুষকে একটু বেশি যত্ন করে ঠকানো হয়। না থাকে সেখানে অভিযোগের ভাষা, না থাকে কোনো রকম অভিমান, না থাকে চিহ্ন, শুধু থেকে যায় একটি দেহ, আত্মাহীন একটি দেহ। পুরুষের টাকা থাকলে রাজা, আর টাকা না থাকলে নির্যাতিত প্রজা। সেজন্য পুরুষরা সারা জীবন ফ্যামিলির জন্য, পরিবার পরিজনের জন্য, আপন মানুষদের জন্য স্যাক্রিফাইস করতে করতে একসময় বৃদ্ধ হয়ে যায়, আর গাড়ি টানতে পারে না, শরীরের শক্তি আর থাকে না। তখন মানুষ তাকে রাজা আর বলে না, নির্যাতিত প্রজা বলে, তাকে দূর দূর করে তাড়িয়ে দেয়।